আমি জানবো পীর ধরা মুরিদ হওয়া এই বিষয় আদি থেকে গুরুর জাত আমরা অনেক কিছু জানলাম। এবার আরো কিছু ভালো কথা জানবো। মধুর চাকে যদি খোঁচা দেওয়া হয় সেখান থেকে মধু বের হয়, আর যদি বিষ্ঠার জায়গায় খোঁচা দেওয়া হয় সেখান থেকে কিন্তু ভালো কিছু পাওয়া যায় না। তবে আজকে আমি চেষ্টা করব যে এখানে মধু আছে ওই জায়গাটাই খোঁচা দেবার জন্য। আমি সেখান থেকে আরেকটি গান আমার দয়ালের কাছে আমি রাখি। আমার দয়াল বললেন এই পাঞ্জাতনের বিষয় হুসাইন আলাইহিস সালামের কারবালার বিষয়টা তুলে ধরতে গিয়ে তিনি একটা কথা বলেছেন, আমাদের আহলে বায়াতের অনুসারী হইতে হবে, আহলে বায়াত প্রেমী হইতে হবে। আহলে বায়াতকে আমাদের জানতে হবে, এই কথা তিনি বললেন। আমি এখান থেকে একটু জানবো বাবা, আমরা যে আহলে বায়াতটাকে জানবো, এই দেহ ঘরেই নাকি আমার এই মানব দেহ ঘরেই নাকি এই আহলে বায়াত আছে। আমি সেখান থেকে একটু জানতে চাই, এই আহলে বায়াতটা যে আমাকে জানতে হবে, আপনি বললেন আমার এই দেহ ঘরে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু তার দরজাটা কোথায়? আমার দয়াল নবী বলেছে কেউ যদি আমাতে প্রবেশ করতে চায় সে যেন আমার মাওলা আলীর দরজা দিয়ে আমাতে প্রবেশ করে। তাহলে আমরা দয়াল নবীর কাছে পৌঁছাইতে গেলে মাওলা আলীর দরজায় পা দিয়ে তারপরে আমার দয়াল নবীর কাছে যাইতে হবে। তাহলে আমার এই দেহ ঘরের মধ্যে মাওলা আলীর দরজা কোনটা? আমার এই দেহ ঘরে হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম, মা ফাতেমাতুজ জোহরা তাদের কর্মটা কি? তারা আমার দেহ ঘরে কোথায় থেকে কোন কর্ম করে আমি তো তাদেরকে দেখি না। এটা আপনার কথা থেকে একটা পয়েন্ট আমার রইল। চার তরিকার চার কালেমা বাবা, চার তরিকার চারটি কাবা, ওরে কোন কোন খানো দায়রায়, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানো দায়রায়, চার তরিকার চারটি কাবা, কোন কোন খানো দায়রায়, আরে কোন কোন খানো দায়রায়, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানো
কাবা কোন কোন খানোদা রয়, কোন তরিকার কোন কালেমা কোন কোন খানোদায় রয়। এখানে যারা আছে কেউ মুরিদ আছে চিস্তিয়া তরিকার, কেউ আছে কাদরিয়া তরিকার, কেউ আছে নকশাবন্দিয়া, কেউ আছে মুজাদ্দিদিয়া। এক একজন এক এক তরিকার মুরিদ, কিন্তু আজকে সবার জন্যই যেন কথা কাজে লাগে, সেখান থেকে কথা রাখতে হবে। চার তরিকার চারটি কাবা, কোন তরিকার কোন কাবা কোন কোন খানোদায় রয়, কোন তরিকার কোন কালেমা কোন কোন খানোদায় রয়। এক একটা তরিকার কালেমা ভিন্ন ভিন্ন, তরিকার কালেমা তো একই হওয়া কথা, কিন্তু ভিন্ন হবার কারণ কি? চার তরিকার রোজা নামাজ কালেমা আর হজ যাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কোন বর্জক হয়। আমার সেফাত বর্জক সহি হবে, এসবাতে বর্জক দাঁড়াবে, গুরু তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়। এই গানটা থেকে কিছু কথা আমি রাখলাম। বাবা সেফাত বর্জক যখন সহি হয়, এসবাতে যখন বর্জক দাঁড়িয়ে যায়, তখন কিন্তু একটা শিষ্য একটা গুরুকে কিন্তু ভক্তি দেয় বা সেজদা দেয়। কিন্তু আমাদের ইসলামে অনেক মানুষ আছে এই পীরকে যে সেজদা দেওয়াটা, এটা অনেকেই এটা স্বীকার করতে চায়, মেনে নিতে চায় না। তারা বলে থাকে গুরু ধরবে, ভালো কথা ধরছে, আবার ওই পীরের পায়ে সেজদা দিতে হবে কেন? এই সেজদার বিষয়টা মেনে নিতে চায় না। আমি আপনার কাছে একটু জানবো, একজন পীরকে একজন মুর্শিদকে তিন প্রকারের সেজদা দিতে হয়। একজন পীরকে একজন মুর্শিদকে তিন প্রকারের সেজদা দিতে হয়। আপনি বলবেন বাবাজি তিন প্রকারের সেজদাটা কখন কিভাবে কোন সময় একজন গুরুকে দিতে হয়? আজকে আমরা সবাই একটু জানবো কখন কোন সময় কোন হালাতে ওই তিন প্রকারের সেজদার নাম কি এবং ওই সেজদাটা দিতে হয়। কালেমা, এটা তো গানের মধ্যে আমার দয়ালের কাছে জানতে চাইলাম। কালা রাসূলুল্লাহ তাআলা আলফা আলফা মাররাতাইনে ফিন্নার। হারমোনিয়াম ছোট, কেউ যদি কালেমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা পুরুষ। আমি মুখে এই কালেমা হাজার হাজার বছর পাঠ করলাম, কিন্তু এই কালেমা দিয়েই আমার পায়ের মধ্যে রশি বেঁধে আমাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আমি কালেমাও পড়লাম আর আমি দোজকের আগুনেও পড়লাম, তাইলে মনে হয় আমার কালেমা পড়া হইল না। কালেমার ওরুজ নজুল ফানা বাঁকা সবকিছু জেনে শুনে নাকি পড়তে হয়।
আবার কোনো কিছুই নাকি জানার দরকার হয় না। আল্লাহর ওলির কাছে, পীর মুর্শিদের কাছে এমন একটা কালেমা নাকি আছে, ওই কালেমা যদি জীবনে কেউ একবার পাঠ করতে পারে সে বিনা হিসেবে জান্নাতে যাইতে পারে। আজকে আমি জানবো গুরুর কাছের সেই কালেমাটা কোন কালেমা, সেই কালেমাটা কি। ওই কালেমা যদি কোনো বান্দা, কোনো ভক্ত জীবনে একবার পাঠ করতে পারে সে বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবে। আজকে আপনারা সবাই সেই কালেমাটা শুনে যাবেন, তাহলে অবশ্যই আমরাও সেই ফয়সালাটা পাইতে পারি। না জানি তো গানের মধ্যেই মূল্যবান। আমি কোন ভাষায় কথা বলবো সেই ভাষাটাও আমার জানা নাই, কারণ এত সুন্দর পরিবেশ বাংলাদেশে। আপনাদের দোয়ায় বিভিন্ন অঞ্চলে যাওয়া হয়, সত্যিকারেই এই বিচার গান যেটা মানবতাবাদের গান, সুফিবাদের গান, যে গান মানুষকে চোখের পানি ঝরায়, যেই গান মানুষকে কুলাকুলি শেখায়, সেটা আমাদের এই পালা গান। অত্যন্ত চমৎকার পরিবেশ, সেই সাথে আমার সাথে শিল্পী অত্যন্ত চমৎকার করে একটি ভাবের পরিবেশ সৃষ্টি করেছেন। মানুষ যখন ভাবের দেশে পৌঁছে যায় সেখানে কোনো ভাষা থাকে না। তারপরে আমাদের এই পালা গান এই অসুস্থ মানুষগুলিকে আবার সুস্থ করে গান গাইতে হবে। আপনারা সেই সহযোগিতা আমাদের করবেন। এবার যে আলোচনা আমাদের সামনে উপস্থাপন করা হলো, এটা যদি আমার মস্তিষ্কের মধ্যে আমি নিতে না পারি তাহলে সমস্যা হবে। যে আলোচনাটা আসছে এটা যদি আমি গ্রহণ করতে না পারি তাহলে আমার সমস্যা হতে পারে। কেন এই কথাটা বলেছি? চন্দ্রা সরকার একটা কথা বলেছেন, এটা চন্দ্রা সরকারের কথা নয়, স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র জবান মুবারকে এলান করেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি
মাররাতাইনি আলফা আলফা বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। কোন মানুষ যদি এই কালেমাকে দৈনিক হাজার হাজার বারো পড়ে তবু সে মানুষটা কাফের থাকিয়ে যায়। কঠিন মঞ্জিল হাসর, সেই হাসরের ময়দানে এই কালেমায় আপনাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়। আচ্ছা বাবা, এটার তাফসিরে আসলো এই কালেমায় আমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিবে। তা আমারে যদি কেউ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় তারও তো হাত থাকবে নাকি? কি কথাটা কি বুঝে আসে? তাহলে কালেমার হাত আছে নাকি? আবার হুজুর পাক বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইন ফি তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত। কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একটা বার, কয়বার? একটি বার যদি সে পাঠ করতে পারে, অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী। সুবহানাল্লাহ। তাহলে হাজার বার পড়লে আমি কাফেরই থাকলাম, আর একবার যদি পাঠ করি তাহলে আমি বিনা হিসাবে আর কোন ইবাদত আমার লাগবে না, আমি জান্নাতি হব। তাহলে পড়ার পাঠ করার মধ্যে মনে হয় একটু কতটুকু পার্থক্য, রাত আর দিনও তার চাইতেও আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। এখন এই কালেমাটা কি, এটা আমাদেরকে একটু জানার দরকার। হুজুর পাক বলেন, তার আগে কোরআন শরীফটা দেখেন। কোরআন শরীফের একটা সূরার নাম হলো সূরা ইব্রাহিম, 24 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত। কয়টা আয়াত হইল? 24, 25, 26। ইহা একটা বৃক্ষ, সাজারাতিন। সাজারা মানে বৃক্ষ, যার ডালগুলি একেবারে সুউচ্চ প্রসারিত এবং তার শিকড়গুলো সুগভীরে। ইহা একটি বৃক্ষ। এই বৃক্ষে মৌসুমী ফল দান করিয়া থাকে। কালেমার বৃক্ষে মৌসুমী ফল। মৌসুমী ফল কাকে বলা হয়? পেঁপে কি মৌসুমী ফল? এটা 12 মাসই পাওয়া যায়। নারকেল 12 মাস পাওয়া যায়। আপেল আঙ্গুর এগুলি 12 মাসই। লিচু কিন্তু 12 মাস পাওয়া যায় না। লিচুর বছর মাত্র 15 দিন। জাম পাওয়া যায় না 12 মাস। এগুলি মৌসুমী ফল। তো কালেমার বৃক্ষে মৌসুমী ফল দিয়ে থাকে। তাহলে আমরা যে কালেমাটা পড়ছি সিপারার মধ্যে, এটাই কোনদিন ফল ধরতে আমি, আপনারা তো বহির্বিশ্বে টেসে গেছেন। আমার বাবা ওই যে ভাইজান তো আমেরিকায় থাকেন, ওই দেশে আছে কিনা তাও জানি। আমার হুজুর বলেন, মানে কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়া কালিমা তয়্যিবাতান। তয়্যব মানে হইল পবিত্র, যা ছুঁইলে মানুষ পাক হয়। সুবহানাল্লাহ। ও কালিমা সাজারাতান বৃক্ষ, ও কালিমা তৌহিদিনা ফাদখুলি ফি জান্নাত। তৌহিদ করিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া নফি আজবাদ ফানা বাঁকা অরুজ নজুল জাদ সেবাত বুঝিয়া যদি কোনো মানুষ একবার জীবনে পাঠ করে, অন্য কোনো ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হবে। দেখেছেন
আর আমরা কালেমার দাওয়াত দিতেছি খালি। হ্যাঁ, তাহলে বুঝতে হবে পাক পাঞ্জাতন, পাক পাঞ্জা তন, এটা তো দেখি নাই, খালি শুনলাম। আমার দেহের মধ্যে কোন জায়গা আছে এটা আমাকে দেখতে হবে, জানতে হবে, চিনতে হবে, এরপরে মহব্বত করতে হবে। এই কালেমা সম্বন্ধে আমার মামনি প্রশ্ন করছে, আমি কোন দিকে যাব? আসলে আমি এত বড় কথা আমার মুখে আমি পারবো, এটা আমার তো সাহসেই কুলাই না। তারপরে একটা গান বলবো, এই গানটা একটু শোনেন। আমি এটার মধ্যে আপনাকে এটা দেখানোর জন্য চেষ্টা করব। তো প্রশ্ন করার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমরা বর্তমানে তো গান বাজনা করি, ইউটিউব খুললে দেখা যায় এক বয়তে আর এক বয়তে ঝগড়া করতে করতে কামসারা, মানে পারিবারিক গল্প ওঠে। হ্যাঁ, এইরকম। তো আমি কখনোই লাহওয়াল হাদিস অন্তর্ভুক্ত গান বাজনা করি না, যেটা বাজে আলাপ। তো সেখানে দাঁড়িয়ে একটি গান, আগে হযরত গওহর শাহ রহমাতুল্লাহি আলাই বাবাজানের একটি গান, হ্যাঁ গানটা একটু বলি, তারপরে কালেমাটা দেখার বিষয়। এখানে দাঁড়িয়ে একটি গান আমি করব। ওরে না চিনিয়া পড়লে কালেমা, ওরে বৃথাই তোর জীবন। রাখ এ বাবা বয়, হ্যাঁ কে আসবে কে? তুমি থাকো, আসার কাম নাই। কিছুদিন আগে আমাদের নারায়ণগঞ্জ জেলা, ওটার নাম হলো বাদামতলি, না গান গাইলাম। তো বাদামতলি, আমি ভুইগড় দিয়ে গান করছি, রশিদ মস্তানের রাস্তা নাই, কিন্তু বাদামতলি আইলে আমি চিনি নে। তো ভুইগড় একটা জায়গায় স্টান আছে, তা ওই জায়গা ড্রাইভারে কইলাম যে গাড়ি একটু থামা। ওই জায়গায় কয়েকজন লোক আবার দেখি দাঁড়ানো, তা দাঁড়ানো জিজ্ঞেস করলাম, বাবাজি এই যে বাদামতলি যাব কোন রাস্তায়? আমি কি ব্যাপার, আমি জিজ্ঞেস করে তাই তুই করে কে? এই মিয়া কথা কও না কেন? জিজ্ঞেস কি এই যে বাদামতলি রাস্তা কোনটা? ওর মধ্যে এক লোক কয় হামাক বলছে। কি কয়? মানে হামাক বলছেন? হামাক বাড়ি তো রংপুরে আছে। রংপুরে তো কোন করবে না, রংপুর, ওরা কয় অঙ্গুর। আমি ড্রাইভারে করলাম, নে শালা আমি চিনলেও জান না। আমরা তো তাই, চীনা মানুষের কাছে যাইতে হবে, চীনা মানুষের কাছে চিনতে হবে। এই গানটা একটু খেয়াল করেও শুনতে। না চিনিয়া পড়লে কালমা বৃথাই তোর জীবন, না চিনিয়া পড়লে কালেমা বৃথাই তোর জীবন। বাগো কালেমা চিনে কালমা পড়ো, ওরে আমার মন রে কালেমা চিনে কালমা পড়ো, ওরে আমার মন।
সাথে শূন্য আরো পাশেতে মিশে ছিল কালেমা ওই আরো সে গো সাথে শূন্য পাশেতে মিশে ছিল কালেমা আরো সে গো। আরে পাগল সাথে শূন্য পাশেতে মিশে ছিল কালেমা ওই আরো সে গো 40 খণ্ড করে কালেমা সব করে সৃজন 40 খণ্ড করে কালেমা সব করে সৃজন পাগল কালেমা চিনে কালেমা পড়ো ওরে আমার মন কালেমা চিনে কালেমা পড়ো ওরে আমার মন কালেমা হলো জপের মালা কালেমাতে সারি যত লীলা রে আরে পাগল কালেমা হলো জপের মালা কালেমাতে সারি যত লীলা রে কালেমার সুরতের মাঝে সাই নিরঞ্জন কালেমার সুরতের মাঝে সাই নিরঞ্জন পাগল কালেমা চিনে কালেমা পড়ো পড়ে আমার মন কালেমা চিনে কালেমা পড়ো রে আমার মন হযরত গওহার বলে এই দিকে তাকো কালেমার সুরত চোখে দেখো গো এই দিক কোন দিক রাখ বাবা এই দিক কোন দিক একজন মাসে কোন এটা কথা একজন তো কইলে আচ্ছা প্রথম স্কুলে যে পড়ছিলাম হলো স্বরবর্ণ নাকি স্বরীয় স্বরিয়া রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ রি এ ওই ও ও তাই না এখন এই দিক আর ওই দিক এই শব্দটা বুঝতে হবে সাথে শূন্য পাঁচেতে মিশে ছিল কলমা ওই আরো সে কোথায় ওই দিকে বল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি মে লাউহে মাহফুজ ওই আরো সে ছিল হযরত গওহার বলে এই দিকে তাকো কোন দিকে এই দিকে ওই দিকে না এই দিকে কালেমার সুরত চোখে দেখো তাহাকিক করিয়া কালেমা রাখিও যতন বুঝে গেছে বুঝে আসে আচ্ছা এবার দুইটা কথা বলি গান 100 কালেমার গান 40টা গামও সমস্যা নাই ইনশাআল্লাহ আছে জমা আছে 3-4 দিন পরে কালেমার গান গাইলেও কালেমার গান ভুরেইব না ইনশাআল্লাহ
কিন্তু একটা গানের একটা কলি বুঝাইতে একদিন লাগে, তাও পারা যায় না। একটা কলি বুঝাইতে মানুষের ধৈর্যই কুলাবে না। এখন আসেন, বসো বসো বসো, খুব কঠিন কথা হবে এবার। আচ্ছা বাবাজি, আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কমু আবার কোন ভেজালে ভরি আল্লাহ জানে। ভেজাল হইলে আমার পাঁচ দইরেই খালি। আরে অসুবিধা তুমি কি জানো বাবা। আচ্ছা, আমরা যে কালেমাটা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া, এই শব্দটা আছে এর মধ্যে? কথা কন না কেন? ওয়া শব্দ আছে। ওয়া হলো এবং, বাংলায় হলো এবং, আরবিতে হলো, ইংরেজিতে হবে কি এন্ড। আবুল সরকার এন্ড পলাশ কয়জন হইল? পলাশ আবুল সরকার কয়জন? ধর মিয়া, লেখাপড়া কোন স্কুলে করতাম? যদি বলতাম আবুল সরকার এবং পলাশ, তাহলে দুইজন। আবুল সরকার পলাশ একজন। এখন আমাকে দেশে ব্যাখ্যা করতেছি, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ বান্দা ও তার রাসূল। দুই ভাগ হইছে না? আচ্ছা, কালেমার মধ্যে কি ওয়া আছে না, এবং আছে, এন্ড আছে? যাক, এটা অন্য বিষয়। আচ্ছা, আমরা যেই কালেমাটা পড়ি যার নামে, উনি কত খ্রিস্টাব্দে প্রকাশ হলো? জি জি রাখো। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। তো 570 লিখতে কি কি লাগে একটু কথা বলেন, ভালো হবে। আমরা একটু আলোচনা করি সবাই মিলে, তাই না? এটা একটা ক্লাস হইতেছে এখানে। তাহলে 570, আমি কত খ্রিস্টাব্দে আইছি? কারণ এটা হলো 1446 চলতেছে, তাই না? তো আর 1960 সালে আমার জন্ম। এই হলো আমাকে দুনিয়ার হিসাব। আমি কিন্তু এটা জিজ্ঞেস করিনি। প্রত্যেকটি মানুষ 570 খ্রিস্টাব্দে আসে।